আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মানব জীবনের একটি সত্য এটা প্রত্যেকের জীবনেই ঘটবে, অবশ্যম্ভাবী একটা ঘটনা বলব। যেটা আমাদের প্রত্যেকের হচ্ছে এবং হবে। অনেকের ক্ষেত্রে ২-১ টা মিসিং যায়, বেশি ক্ষেত্রে হয়ে যায়। তো গল্পটা চৌধুরী সাহেবের। রাত্রে ১১টার দিকে তিনি বের হলেন এবং একজন সিএনজিওয়ালাকে বললেন, "তুমি আমাকে ৫টা জায়গায় নিয়ে যাবে, আমি তোমাকে ৫,০০০ টাকা দিব। তো আমি যেখানে যাব তুমি কোনো কথা বলবে না। আমি ওই ৫টা জায়গায় ঘুরে এসে তোমাকে বাকি কথাটা বলব যে কেন আমি ওইসব জায়গায় গিয়েছিলাম।" তো লোকটি বলল যে, "ঠিক আছে স্যার, আসেন।" তো প্রথমে তিনি ঢাকার খিলগাঁওয়ের একটা বাড়িতে গেলেন। ৪ তলা একটা বাড়ি, ৪-৫ কাঠার উপরে। তিনি অনেকক্ষণ বাড়িটাকে দেখলেন, দেখে চোখ মুছলেন, চোখ মুছে চলে আসলেন। দেন পরবর্তীতে তিনি একটি স্কুলে গেলেন এবং স্কুলটা রাত্রেবেলা তালা লাগানো ছিল, কিন্তু বাইরে থেকে স্কুলের ভেতরটা দেখা যাচ্ছিল। তখন তিনি ভেতরে থাকা বাচ্চাদের খেলনা স্লিপারগুলো দেখছিলেন এবং সেখানেও সে চোখ মুছে চশমাটা পরিষ্কার করে উঠলেন এবং পরবর্তী গন্তব্যে গেলেন, যেটা ছিল যে একটি কফি শপ। তো কফি শপে আসলে তিনি একটি কোনায় গিয়ে বসলেন এবং ১ কাপ কফির অর্ডার দিলেন, কিন্তু তিনি কফিটা খেলেন না। ২০ মিনিট থেকে তিনি চলে আসলেন এবং বললেন, "পরবর্তী গন্তব্যস্থলে যাও।" এবং এবার তিনি ৪ নম্বর গন্তব্যস্থল একটি কবরস্থানে আসলেন। এসে কার কবরের সামনে দাঁড়িয়ে কী যেন বিড়বিড় করে বলতে লাগলেন। ১০-১৫ মিনিট পর সে আসলেন। এসে এবার তিনি ৫ম গন্তব্যস্থল একটা ক্যান্সার হাসপাতালের সামনে আসলেন। এসে বললেন যে, "আমি আসলে মানে তোমাকে যেসব জায়গায় নিয়ে গেছিলাম, আজ কেন গিয়েছিলাম সেগুলো বলব। প্রথমে যে ৪ তলা বাড়িটায় গিয়েছিলাম, আমি আমার বাবা-মার একমাত্র সন্তান। সেই ৪ তলা বাড়িটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছিলাম এবং এই বাসাতেই আমি, আমার ওয়াইফ এবং আমার সন্তানসহ প্রায় ৪০-৪৫ বছর ছিলাম। এখন বাড়িটা আমি ভাড়া দিয়ে রেখেছি। আমার ছেলেমেয়েরা বিদেশে থাকে, তারা আমার সাথে কোনো যোগাযোগ করে না, কথা বলে না। আমি এখন একাকী। দ্বিতীয় হচ্ছে, আমি যে স্কুলে গিয়েছিলাম, স্কুলটা আমি ওইখানে প্রায় ৪৫ বছর চাকরি করেছি এবং আমার লাইফের সুন্দর একটা সময় এখানে কেটেছে। আমি অনেক ভালো ভালো স্টুডেন্টদের পড়িয়েছি, তারা এখন ভালো ভালো পজিশনে আছে। দেন সে যে কফি শপের কথা বলল, যে সেখানে প্রথম তার স্ত্রীর সাথে তার পরিচয় হলো, প্রেম হলো, দেন বিয়ে হলো। আজকে তিনি কফির অর্ডার করেছেন, বাট খেতে পারলো না কেন, তার ওয়াইফের কথা বারবার মনে পড়ছিল। তার জন্য সে খেতে পারছিল না, জাস্ট কফির দিকে তাকিয়েছিল এবং এক কোনায় বসে সেই স্মৃতিগুলো সে রোমন্থন করছিল আর কি, মনে করছিল। দেন হচ্ছে লাস্টে তিনি একটি ক্যান্সার হাসপাতালের সামনে আসলেন এবং এসে বললেন, "আমি আসলে ক্যান্সারে আক্রান্ত, আর হয়তো ১-১.৫ মাস বাঁচব। আমি আসলে ১ ঘন্টার মধ্যে আমি আমার পুরো লাইফটা ঘুরে দেখতে চেয়েছিলাম এবং তুমি আমাকে ঘুরিয়ে দেখিয়েছিলে, ওই জন্য আমি তোমাকে ৫,০০০ টাকা দিচ্ছি।" সিএনজিওয়ালা নিতে চাচ্ছিল না, কিন্তু তিনি জোর করে টাকাটা দিলেন যে যেটা তোমার রুজি তোমাকে নিতে হবে। তারপর সিএনজিওয়ালা চলে গেলেন এবং পরের দিন দুপুরবেলা আসলেন চৌধুরী সাহেবের সাথে দেখা করতে। ক্যান্সার হাসপাতালের ৩ তলার ১২ নম্বর বেডে তিনি আছেন। এরপর প্রায় ওনার সাথে সিএনজিওয়ালা আসতো, কথা বলতো এবং চৌধুরী সাহেবও খুব গল্পগুজব করতেন। মাঝে মাঝে চা নিয়ে আসতেন, খবরের কাগজ নিয়ে এসে সেই সিএনজিওয়ালা তাকে, চৌধুরী সাহেবকে খবরের কাগজ পড়ে শোনাতেন। এরকম করতে করতে তার দিন যাচ্ছিল এবং একটা সময় চৌধুরী সাহেব বললেন যে, "আমি আসলে মনে করেছিলাম যে আমি শেষ সময়ে এসে হাসপাতালে একাই মারা যাব এবং যেহেতু আমার আত্মীয়স্বজন ওরকম নেই, আমার ওয়াইফও মারা গিয়েছে এবং আমি ওই একাকিত্বের মধ্যে ছিলাম।" তোমাকে ৪ নাম্বার কথাটা বলাই হয়নি, যে কবরস্থানটা আসলে আমার ওয়াইফ ৬ বছর আগে ইন্তেকাল করেছেন। তো এই সকল কবরস্থানে গিয়ে আমি তার সাথে রাগারাগি করছিলাম যে কেন সে আমাকে ছেড়ে আগে চলে গিয়েছিল। যে ৪ নাম্বার স্টপেজ ছিল, তার গন্তব্য ছিল। তো লোকটি খুব অবাক হলো, সেই সিএনজি চালক তার স্ত্রীর প্রতি তার এত ভালোবাসা দেখে আর কি। তো তিনি বললেন যে আসলে আমাদের জীবনে চৌধুরী সাহেব বলেন, আমাদের জীবনে অপরিচিত লোকরা মাঝে মাঝে এসে একদম ফ্যামিলি মেম্বারের মতো বা বন্ধুবান্ধবের মতো জায়গা করে নেয়। তাদেরকে যত্ন নেওয়া উচিত। আসলে তাদের সাথে
মানে তারা এমনভাবে জীবনের সাথে মানে জোর বেঁধে যায়, তাদেরকে আর কোনোভাবে বাদ দেওয়া যায় না। যেমন তুমি আমার জীবনের সাথে জোর বেঁধে গেলে, একজন অপরিচিত হয়েও তুমি আমার সাথে কি সুন্দর ব্যবহার করলে এবং আমার শেষের দিনগুলোকে আরও সুন্দর করলে। তো লোকটি 1.5 মাস পরে ঠিকই মারা গেল এবং সোমবার 3টার দিকে মারা গেল। এবং সিএনজি চালক চৌধুরী সাহেবের হাটটা, মৃত চৌধুরী সাহেবের হাটটা দুরানিকল বসেছিলেন। কবরস্থানে একজন নার্স, একজন উকিল, তার একজন ছাত্র এবং এই সিএনজি চালক ছিলেন। কবর টবর দিয়ে আসার সময় সিএনজি চালকটা আসলে বলছিলেন যে আমাদের জীবনে এরকম অনেক অপরিচিত লোক আসে, চৌধুরী সাহেব আমাকে একটা শিক্ষা দিয়ে গেলেন, এই অপরিচিত লোকদের প্রতি দয়া করা, তাদের খোঁজ খবর নেওয়া, তারা পরিবারের মতো হয়ে যায়, তাদের সাথে ভালো ব্যবহার করা। আমরা আসলে একটা সহযাত্রী খুঁজি আর কি সবসময়। আমাদের শেষ জীবনে যারা সহযাত্রী হয় সেই সব অপরিচিত লোকদের খোঁজ খবর নিতে হবে, তাদের সাথে ভালো কথা বলতে হবে, তাদের সাথে ভালো মতো চলতে হবে এবং তাদের এবং তাদের মানে দয়া করতে হবে, তাদের প্রতি সহানুভূতিশীল হতে হবে। তো ধন্যবাদ। গল্পটা কীরকম লাগলো সবাই জানাবেন। আসসালামু আলাইকুম।